ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার বান্দা শোনো, ও দুনিয়ার কালেমা পড়নেওয়ালা শোনো, ও দুনিয়ার মুমিন মুত্তাকি, ও দুনিয়ার পরহেজগার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি ওই সমস্ত লোকদেরকে ভালোবাসি যারা আমি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে এমন ভাবে লড়াই করে যাতে করে একটা সীসা ডালা মজবুত প্রাচীর। আমরা যদি ইতিহাস তালাশ করলে আপনি দেখতে পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবা আজমাইন সহ এই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্যই তারা নিজেদের জানমালকে উৎসর্গ করেছেন কি করেন নাই? কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে কালামে মাজিদের মধ্যে জানিয়ে দেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল আয়াতুল উখর, আল্লাহ পাক কালামে মাজিদের সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতের প্রথম অংশেই জানিয়ে দেয়, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের নিকট থেকে তাদের জান এবং মালের বিনিময়ে জান্নাতের বিনিময়ে জান এবং মাল ক্রয় করে নিয়েছি। এই আয়াতের আলোকে স্পষ্ট প্রতীয়মান হয় যে মৃত্যুর পরে যদি আমরা জান্নাত আশা করি, মৃত্যুর পরে যদি আমরা জান্নাত পেতে হয়, তাহলে এই দুনিয়াতে জান আর মাল উৎসর্গ করা লাগবে কার জন্যে? এই আয়াতের মধ্যে আল্লাহ সেই কথাটাই বলেছেন, নিশ্চয় আমি তাদেরকেই বেশি ভালোবাসি, নিশ্চয় আমি তাদেরকেই বেশি মহব্বত করি যারা আমি আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে শামিল থেকে দ্বীন কায়েমের আন্দোলনে অনুগত থেকে সীসা ডালা প্রাচীরের মতো তারা দাঁড়িয়ে লড়াই করে।